2026-27 একাডেমিক সেশনে ঠিক কবে থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের জন্য ক্লাস শুরু হবে সেই সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE বোর্ড। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নতুনভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে, এবং তারই সঙ্গে সঙ্গে জানানো হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এই সমস্ত কিছুর নাম্বার আপলোডের ডেট সম্পর্কে জানানো হয়েছে। তাছাড়া ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যারা পাশ করতে পারেনি তাদের সাপ্লিমেন্টারি বিষয়ও জানানো হয়েছে, এবং সেই সাপ্লিমেন্টারি কত দিনের মধ্যে, কোন দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে সেই সম্পর্কেও বিশদে জানানো হয়েছে। তারই সঙ্গে সঙ্গে 11 থেকে 12-এ ওঠার পর 26-27 একাডেমিক যে সেশন, সেই সেশনের ক্লাস ঠিক কবে থেকে শুরু হবে সেই সম্পর্কেও আভাস দেওয়া হয়েছে। তো তোমরা যারা ক্লাস 11 কমপ্লিট করে ফেলেছো এবং ক্লাস 12-এ উঠবে, তাহলে তোমাদের ঠিক কবে থেকে নিয়মিতভাবে ক্লাস শুরু হবে সেই সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ উপস্থাপনা মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও, একটু স্কিপ করলে চলবে না, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে রয়েছে। ক্লাস 11-এ তোমাদের সবার পরীক্ষা যে খুব ভালো হয়েছিল এরকম নয়, তাহলে সেক্ষেত্রে যার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা একটু খারাপ হয়েছিল তাদের জন্য কি খারাপ খবর রয়েছে নাকি ভালো খবর রয়েছে সেটাও কিন্তু তোমরা জানতে পেরে যাবে এই নোটিফিকেশন অনুযায়ী। তাই মনোযোগ সহকারে একটু শুনতে হবে। প্রথমেই বলি, তোমরা জেনে গেছো ইতিমধ্যে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পরিবর্তন হয়েছে। নতুন সভাপতি হিসাবে গত 2রা মার্চ যিনি কার্যভার গ্রহণ করেছেন তিনি হলেন পার্থ কর্মকার। তো ওনার হাতে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হলো সেই বিজ্ঞপ্তির ডিটেলসটা এখন শুনে নাও, এবং এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ক্লাস 11-এর ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, কবে কি করতে হবে, তারই সঙ্গে সঙ্গে 12-এর গিয়ে কবে থেকে ক্লাস হবে সেটাও জানানো হয়েছে। এখন জেনে নাও কি হচ্ছে কোন দিন থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সংশোধিত নতুন নিয়ম সেই অনুযায়ী ক্লাস 11-এর যে কোনো ছাত্র বা ছাত্রী তারা যদি সেমিস্টার 2-তে গিয়ে পাস না করতে পারে তাহলে তাদেরকে আবারও সুযোগ দেওয়া হবে যাতে তাদের বছর না নষ্ট হয়। তার কারণে তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা রাখা হবে, আর এই সাপ্লিমেন্টারি পরীক্ষা ঠিক কবে থেকে নেওয়া হবে সেই সম্পর্কে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ক্লাস 11-এর সমস্ত পরীক্ষাটা যেহেতু স্কুল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়, তাই এই 11-এর সেমিস্টার 2-এর যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটাও কন্ডাক্ট করবে স্কুল কর্তৃপক্ষই, এবং তার জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে 11ই এপ্রিল। তার মধ্যেই সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে হবে। আর এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? যারা শারীরিক অসুস্থতা জনিত কারণে সেমিস্টার 2 পরীক্ষায় বসতে পারেনি বা সেমিস্টার 2 পরীক্ষায় বসলেও উত্তীর্ণ হতে পারেনি, সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবে। স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন করবে এবং তাদের দ্বারাই সমস্ত পদ্ধতিটা পরিচালিত হবে। 11ই এপ্রিলের মধ্যে সেই পরীক্ষা সম্পন্ন করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের নম্বর, ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি নম্বর, প্র্যাকটিক্যাল নম্বর, প্রজেক্টের নম্বর সমস্ত কিছুই 16ই এপ্রিলের মধ্যে অনলাইনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে আপলোড করে দিতে হবে। তাহলে তথ্য জমা দেওয়ার শেষ তারিখ যদি 16ই এপ্রিল 2026 হয়, তাহলে আশা করা যায় তার 1 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে যাবে, আর তারপরে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ক্লাস শুরু করে দেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে নোটিফিকেশনে। সেখানে পরিষ্কার জানানো হচ্ছে এপ্রিল মাসের 4th উইকে এই দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য ক্লাস অলরেডি শুরু করে দিতে হবে। তাহলে সময়টা অনেকটা পাওয়া যাবে, ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে বেশি সময় ধরে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি এই বিষয়ে তিনি যেটা জানাচ্ছেন যে নতুন শিক্ষাবর্ষ যদি তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায় তাহলে ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতিতে বেশি সময় নিতে পারবে। সেই কারণে এপ্রিলের মধ্যেই এটা শুরু করে দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 4th উইকের কথা, মানে 4th উইকের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সময়তেই শুরু হয়ে যাচ্ছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ক্লাস। সেটা রেগুলার বেসিসে শুরু যেমন হয়ে যাবে, তারই সঙ্গে সঙ্গে পরপর চলতে থাকবে বই দেওয়ার পদ্ধতি এবং নতুনভাবে পঠন পাঠন। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, সেটা তোমাদের জানিয়ে দিলাম। তাহলে তোমরা যারা ক্লাস 11 উত্তীর্ণ হয়ে ক্লাস 12-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করবে, তোমাদের কিন্তু ক্লাস শুরু হতে চলেছে এপ্রিলের
4th উইক থেকে। আর যদি সেটা সত্যিই শুরু করা যায় এপ্রিলের 4th উইক থেকে, তাহলে তোমরাও কিন্তু প্রস্তুতির জন্য অনেকটাই সময় পেয়ে যাবে, যেটা ভবিষ্যতে তোমাদের রেজাল্ট ভালো করতে অনেকাংশে সাহায্য করবে। তো এই সম্পর্কে তোমাদের কি মতামত রয়েছে সেটা কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। আর এই রকম অথেন্টিক খবর পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই গুরুত্বপূর্ণ কোনো উপস্থাপনার সঙ্গে।